আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং লেকচার 19 আজকের ক্লাসে আমরা অধিবর্ষ নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগরিদম ও সি প্রোগ্রাম দেখব। সবার আগে আমরা জেনে নিচ্ছি লিপ ইয়ার বা অধিবর্ষ কী। যে বছরগুলোতে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় ওই বছরগুলোকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। প্রতি 4 বছর পর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয় এবং ওই বছরটি হয় 366 দিনে। আরও একটি বিষয় আমরা জেনে রাখব, সেটি হলো লিপ ইয়ার বছরগুলো সাধারণত জোড় সন হয়ে থাকে। ইভেন নাম্বার যেগুলো 2000, 2004, 2008, 12, 16, 18 এগুলো সব জোড় বর্ষ। সাধারণত জোড় বর্ষগুলো লিপ ইয়ার হয়ে থাকে। লিপ ইয়ার কোন বছরগুলো হবে কিভাবে আমরা বুঝব? যে বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সে বছরগুলো লিপ ইয়ার হয়। একটি শর্ত, মোট 3টি শর্ত রয়েছে। একটি শর্ত আমরা জেনে নিলাম, যে বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। শিক্ষার্থীরা আমরা জানি নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য হওয়া, এবং এই যে পার্সেন্ট যে গাণিতিক অপারেটর প্রোগ্রামিংয়ের ভাষায় ব্যবহৃত হয়, এই অপারেটর দ্বারা সাধারণত আমরা ভাগশেষ নির্ণয় করি। এখানে যদি আমরা একটা সমান চিহ্ন ব্যবহার করতাম তখন আমরা ভাগশেষ কত সেটি জানতে চাইতাম এই সিম্বল এর মাধ্যমে, কিন্তু এখানে দুটো সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো ওয়াই, যেটি ওয়াই হলো ইয়ার, যে বছরটিকে আমরা বিবেচনা করব সেই বছরটি হলো ওয়াই। ওয়াই এর মানকে 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ অবশ্যই শূন্য হতে হবে। এই শর্তে কন্ডিশনটি ইকুয়াল 0 লেখা হয়েছে। তাহলে যে বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশ্যই শূন্য হয় সেই বছরগুলো নিঃশেষে বিভাজ্য 400 দিয়ে, এবং ওই বছরগুলোই লিপ ইয়ার। দ্বিতীয় শর্ত, অথবা 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য এবং 100 দিয়ে বিভাজ্য নয় সে বছরগুলো সাধারণত লিপ ইয়ার হয়। এখানে দুটো শর্ত, 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 100 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। আমরা এখানে অথবা লিখেছি। প্রোগ্রামিংয়ের যে অর অপারেটর আমরা শিখেছিলাম, যে লজিক্যাল অপারেটর রয়েছে অর গেটের এই অর অপারেটরটি ব্যবহৃত হয় অথবা বোঝানোর জন্য। অর্থাৎ হয়তো 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে, অথবা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে y% 4 = 0, 4 দিয়ে অবশ্যই নিঃশেষে বিভাজ্য। এন্ড এই প্রতীকটি আমরা শিখেছি, এটি হলো অ্যান্ড গেট, অ্যান্ড অপারেটর। এর মাধ্যমে বোঝায় এর দুপাশে দুটো শর্ত। বাম পাশে একটি শর্ত আমরা ইতিমধ্যে লিখেছি, ডান পাশে আরেকটি শর্ত হলো y%100 নট ইকুয়াল টু 0। এখানে কি লেখা হয়েছে? ইকুয়াল সিম্বল একবার। এর অর্থ হলো y এর মানকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে না। ভাগশেষ শূন্য না হওয়া মানে কি? ভাগশেষ শূন্য না হওয়া মানে নিঃশেষে বিভাজ্য না হওয়া, অর্থাৎ ভাগশেষ থেকে যাওয়া। তাহলে এখানে দুটো শর্ত রয়েছে, যে বছরগুলোকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে এবং ওই বছরকে অবশ্যই 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। এই দুটো শর্ত একসাথে মানলে সে বছরটি লিপ ইয়ার, অথবা 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, এই বছরগুলো লিপ ইয়ার হয়। এই 3টি শর্ত সর্বসাকুল্যে যদি আমরা মনে রাখতে পারি তাহলে লিপ ইয়ার নির্ণয় আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে প্রথম শর্তটি থাকবে, এরপর অথবা বোঝানোর জন্য এই অর অপারেটর থাকবে, এরপর এন্ড অপারেটর, এর দুপাশে দুটো শর্ত থাকবে। এভাবে আমরা পুরো কন্ডিশনটি লিখব। আমরা চলে যাচ্ছি ফ্লো চার্টে। আমরা জানি যে ফ্লো চার্টের শুরুতে স্টার্ট লেখা হয়, একটি ওভাল শেপ, এর মধ্যে একটি দ্বিতীয় যে ফ্লো চার্টের যে প্রতীক সেটি হলো ইনপুট গ্রহণ। যদি প্রোগ্রামে ইনপুট গ্রহণ করতে হয় তখন আমরা ইনপুট ওয়াই লিখি। এখানে যেহেতু ইয়ারকে আমরা ওয়াই দ্বারা সংজ্ঞায়িত করেছি, ইনপুট ওয়াই। এরপর আমরা এবার ওয়াই এর মানকে নিয়ে শর্ত প্রয়োগ করেছি, এটি হলো ডিসিশন বক্স। এই ডায়মন্ড শেপ বা রম্বস আকৃতির এই বক্সটি, জ্যামিতিক এই বক্সটি সাধারণত সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহৃত হয়। এখানে আমাদের 3টি শর্ত লেখা হয়েছে। প্রথম শর্ত ছিল y%400 = 0, অর্থাৎ বর্ষটি যদি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় সেটি লিপ ইয়ার। অর এই দুটো
প্যারালাল লাইন, এখানে দুটো সমান্তরাল প্রতীক দেখতে পাচ্ছি, এই সমান্তরাল চিহ্ন দ্বারা অর গেট বোঝায় অথবা বোঝায়। এবং আরেকটি শর্ত হলো y% 4 ইকুয়াল 0, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অ্যান্ড এই দুটো অ্যান্ড গেট দ্বারা, অ্যান্ড চিহ্ন দ্বারা অ্যান্ড গেট বোঝায়। অ্যান্ড y% 100 নট ইকুয়াল টু 0, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দেখতে পাচ্ছ। এই আশ্চর্যবোধক চিহ্ন সাধারণত প্রোগ্রামিংয়ে নট অর্থে ব্যবহৃত হয়, নট গেটের জন্য। নট ইকুয়াল টু 0 অর্থাৎ বর্ষটিকে 100 দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হবে না। এই শর্তগুলো যদি মেনে থাকে, অর্থাৎ হয়তো প্রথম শর্তটি মানবে 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য, অথবা এই দুটো শর্ত একসাথে মানবে, সেজন্য মাঝখানে অ্যান্ড গেট বসানো হয়েছে। অ্যান্ড অপারেটর দ্বারা বোঝানো হচ্ছে এই y%4 এই শর্তটিও মানতে হবে এবং y%100 নট ইকুয়াল টু 0 এই শর্তটিও মানতে হবে। তো প্রথম অংশ সত্য হলো লিপিয়ার, অথবা দ্বিতীয় এই দুটো অংশ একসাথে সত্য হলো লিপিয়ার। সত্য হলে আমরা সেটিকে ইয়েস দ্বারা সংজ্ঞায়িত করি এবং ইয়েস হলে বর্ষটি লিপিয়ার হবে। তাই আমরা আউটপুট যে প্রকাশ করার যে রম্বস, এই যে রেক্ট্যাঙ্গুলার বক্স, সামুদ্রিক আকৃতির এই বক্সে আমরা লিপিয়ার লিখেছি। শর্তগুলো সত্য হলে লিপিয়ার হবে। আর যদি শর্তগুলোর কোনোটাই মিথ্যা হয়ে যায়, অথবা এখানে অ্যান্ড গেটের দুপাশে দুটো শর্ত রয়েছে, এক পাশের শর্ত মিলল আর এক পাশের শর্ত মেলেনি, তখনও কিন্তু কন্ডিশন ফলস হলে নো হবে। নো হলে আমরা নট লিপিয়ার প্রিন্ট করব। আমরা এই পাশে আমাদের আউটপুট বক্স, এটি রেক্ট্যাঙ্গুলার এই বক্সের মধ্যে আমরা সাধারণত প্যারালোগ্রাম, এই বক্সের মধ্যে আমরা সামুদ্রিক আকৃতির এই বক্সের মধ্যে আরেকটি আউটপুট লিখেছি, সেটা হলো নট লিপিয়ার। আমরা জানি দু বা ততোধিক ধাপকে সংযুক্ত করার জন্য এই বৃত্তাকার প্রতীক বা সার্কুলার এই শেপটি ব্যবহৃত হয়, এটি কানেক্টর বলে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে বৃত্তাকার বা এই বৃত্তটি ফ্লো চার্টে কি অর্থে ব্যবহৃত হয়? সাধারণত সংযোজক বা কানেক্টর অর্থে ব্যবহৃত হয়। এখান থেকে আমরা সর্বশেষ ধাপ এন্ডে চলে আসছি। এভাবে আমরা একটি ফ্লো চার্ট শেষ করব। পরীক্ষায় যদি আমাদেরকে বলা হয় লিপিয়ার নির্ণয়ের ফ্লো চার্ট আঁকো, তখন আমরা এই ফ্লো চার্টটি এঁকে দেব। এবার আমরা ধাপে ধাপে এই ফ্লো চার্টের বিষয়গুলোকে যখন বর্ণনা করি, সেটাকে কি বলে? অ্যালগরিদম বলে। আমরা প্রথম ধাপ যদি হয় স্টার্ট, দ্বিতীয় ধাপ হবে ইনপুট ওয়াই, তৃতীয় ধাপ হবে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ যদি সত্য হয় তাহলে চতুর্থ ধাপে লিপিয়ার প্রিন্ট করব, মিথ্যা হলে আমরা নট লিপিয়ার প্রিন্ট করব, পঞ্চম ধাপে আমরা প্রোগ্রাম শেষ করব। এই বিষয়গুলোকে ফ্লোচার্ট আমরা কিভাবে উপস্থাপন করেছি সেটিকে আমরা এখানে অ্যালগরিদমে দেখাচ্ছি। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 আমরা ইনপুটের মান গ্রহণ করেছি, এখানে ইনপুট ওয়াই, তাই আমরা ওয়াই এর মান গ্রহণ করেছি। এরপর আমরা বলেছি যদি ধাপ 3 কি লিখেছি, যদি y%400 ইকুয়াল 0 অর, এই আবারও বলছি এই প্রতীকটি অর বোঝায়, অথবা y%4 ইকুয়াল 0, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অ্যান্ড এই প্রতীকটি অ্যান্ড বোঝায় y%100 নট ইকুয়াল টু 0। এখানে কিন্তু ইকুয়াল প্রতীক একবার, তোমরা পরীক্ষার খাতায় লেখার সময় কিন্তু একটু খেয়াল করে লিখবে। যদি দুবার ইকুয়াল চিহ্ন দিয়ে ফেলো তাহলে কিন্তু ভুল হবে। তাহলে y%100 নট ইকুয়াল টু 0 সত্য হয়, তাহলে 4 নং ধাপে যাই, অন্যথায় 5 নং ধাপে আমরা যাব। 4 নং ধাপে আমরা কি প্রিন্ট করেছিলাম? লিপিয়ার ছাপায় এই কথাটা থাকবে। 5 নং ধাপে আমাদের থাকবে নট লিপিয়ার ছাপায়। 6 নং ধাপে আমরা প্রোগ্রাম শেষ করব। এই যে ফ্লোচার্ট অ্যালগরিদম দেখেছি, সরাসরি এবার আমরা সি প্রোগ্রামে চলে যাচ্ছি এই বিষয়টিকে বোঝার জন্য। সি প্রোগ্রামে যথারীতি আমরা input.stdio.h এটি ব্যবহার করে আমরা সবাই জানি, এটি আমরা লিখেছি। এরপর মেইন ফাংশন থাকে, মেইন ফাংশনের পর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি উইথ ডাটা টাইপ। আমাদের ইন্টিজার ডাটা টাইপের অধীনে একটি ভেরিয়েবল ওয়াই মানে হচ্ছে যে ইয়ার, এটি একটি চলক, এর অধীনে মান থাকবে। যে বছরটিকে নিয়ে আমরা যাচাই করব সেই বছরটি লিপিয়ার নাকি নট লিপিয়ার, অধিবর্ষ হবে নাকি হবে না, সেজন্য আমরা ইনপুট ওয়াই যে কথাটি সেই কথাটাই কিন্তু এখানে ইন্টিজার ওয়াই লিখেছি। এবার আমরা একটা মেসেজ প্রিন্ট করব, এন্টার এনি ইয়ার। যে কোনো একটা বছর আমরা ইনপুট দিতে বলবো, সেই বছরটি কোথায় কম্পিউটার সংরক্ষণ করবে? অ্যাড্রেস অফ ওয়াই নামক ভেরিয়েবলে সংরক্ষণ করবে। এখানে %d ফরম্যাটে স্পেসিফায়ার, এই বিষয়গুলো আমরা ভিডিওতে বারবার বলেছি, তোমরা বেসিক ভিডিওগুলো একটু দেখে আসবে। এগুলোর অর্থ স্ক্যানএফ ফাংশন ইনপুট গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়, প্রিন্টএফ কেন ব্যবহৃত হয়, আমরা সেগুলো সব বিস্তারিত আমাদের এই চ্যানেলে বলেছি, সেগুলো তোমরা দেখে আসবে। এরপর আমরা আমাদের পুরো সত্যটি একসাথে লিখেছি। খেয়াল করো এখানে কি লিখেছি, ইফ ওয়াই, ইফ দেখো ইফ মানে যদি, ইফ এরপর একটি ব্র্যাকেট, এই যে স্টার্টিং ব্র্যাকেট তোমরা দেখতে পাচ্ছ এখানে কালার, এই ব্র্যাকেটটি এখানে শেষ হয়েছে। এরপর একটি শর্ত আছে, সে শর্তটি হলো y%400 ইকুয়াল 0, এটা একটি ব্র্যাকেটের মধ্যে আছে। অর গেট,
আরেকটি শর্ত হচ্ছে y% 4 = 0 এবং অ্যান্ড গেটের আরেক পাশে আরেকটি শর্ত y%100 ≠ 0। এখন দেখো এই যে এখানে আরেকটি ব্র্যাকেট স্টার্ট হয়েছে, এই ব্র্যাকেটটি এখানে এসে ক্লোজ হয়েছে। তোমাদের কনফিউশন তৈরি হতে পারে এতগুলো ব্র্যাকেট কেন। প্রথম ব্র্যাকেটের যে ইফের পরে যে ব্র্যাকেট স্টার্টিং সেটি শেষে এসে ক্লোজ করেছি। এই অ্যান্ড গেটের দুপাশে দুটো অ্যান্ড অপারেটরের দুপাশে দুটো শর্ত আছে, একটি হচ্ছে y%4 = 0, y%100 ≠ 0। এই দুটো শর্ত একসাথে মানতে হবে, তাই এই দুটো শর্তকে একটা ব্র্যাকেটে আবার আবদ্ধ করা হয়েছে। এরপর প্রত্যেকটি কন্ডিশন একটি ব্র্যাকেটের মধ্যে আছে যথারীতি, এই প্রতিটি কন্ডিশন একটি ব্র্যাকেটে আছে। এই শর্তগুলোর প্রথম অংশ যদি এই অংশটি সত্য হয় তাহলে লিপিয়ার, অথবা হচ্ছে এই দুটো প্যারালাল লাইন, অথবা এই দুটো শর্ত একসাথে সত্য হতে হবে। অ্যান্ড গেটের দুপাশে যে দুটো শর্ত রয়েছে সেই দুটো শর্ত একসাথে সত্য হতে হবে, তখনই লিপিয়ার হবে। এই শর্তগুলো সত্য হওয়া সাপেক্ষে আমরা প্রিন্ট করব লিপিয়ার, আর এলস দিয়ে অন্যথায় বোঝায় নট লিপিয়ার। আমরা প্রোগ্রামটি রান করলে এবার আমরা ফলাফল দেখতে পাবো। আমরা স্ক্রিনটি বড় করে নিচ্ছি। একটা বছর দিতে বলা হচ্ছে, এন্টার এনি ইয়ার, যে কোনো একটা বছর। আমরা দিলাম 2004। তো 2004 লিপিয়ার হবে কিনা তোমাদেরকে আগেই বলিনি, যে বছরগুলো সাধারণত জোড় বছর হয় সেগুলো লিপিয়ার হয়। 2004-এর লাস্ট ডিজিটটা হচ্ছে 4, 4কে 4 দ্বারা বিভাজ্য, অবশ্যই তাহলে লিপিয়ার হবে। আবার 4কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, তাই এই শর্তে কিন্তু 2004 লিপিয়ার। আমরা ফলাফল কি দেখতে পাচ্ছি? লিপিয়ার। আচ্ছা, আমরা এবার আরেকটি বছর দিয়ে এই প্রোগ্রামটি যাচাই করব। আমরা এবার লিপিয়ার হবে না এমন একটি বছর লিখি। আমরা জানি যে প্রতি 4 বছর পর পর লিপিয়ার হয়, তাহলে 2004-এর পর আবার লিপিয়ার আসবে 2008। এর মাঝখানে যে কোনো একটি বছর দিলেই সেটি নট লিপিয়ার আমাদেরকে দেখাবে। 2005 নট লিপিয়ার, কারণ 2005-কে 4 দিয়ে নিঃশেষ বিভাজ্য হয় না, 400 দিয়েও ভাগ যায় না, সেজন্য কন্ডিশন না মিলার কারণে সেটি লিপিয়ার নয়। তথাপি লিপিয়ার আসে 4 বছর পর পর। আমরা আবার একটি ইনপুট দিচ্ছি, লিপিয়ার হবে এমন একটি বছর। আমরা লিখি 2012, এই বছরটিও লিপিয়ার হবে 2012। আচ্ছা, ডিরেক্ট 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে এমন একটা বছর লিখি আমরা। 4 8 কত? 32। এই 3200 সাল যেটা, সে বছরটি কিন্তু 400 দিয়ে বিভাজ্য, তাই কন্ডিশনের প্রথম অংশ যদি আমরা ম্যাচ করাই তাহলে এই যে 400 দিয়ে ভাগ গেলে নিঃশেষে বিভাজ্য হলে সেটি লিপিয়ার হয়। এই শর্তে 2800, 3200, 1600 এই বছরগুলো লিপিয়ার। 1600 লিখি আমরা, 1600-কে 400 দিয়ে ভাগ যায় তাহলে এটি লিপিয়ার হবে। আবার 1600 এর পরে মনে করো 1604 আবার লিপিয়ার হয় 4 বছর পর। তো 1604-কে তো আমাদের 1604-কে তো 1600 দিয়ে 400 দিয়ে ভাগ যাবে না, এটা কি কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে ভাগ যাবে। এই লাস্ট ডিজিট 4 হলে সেটাকে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, এবং লাস্ট ডিজিট 4 থাকলে ভাগশেষ শূন্য হবে না যদি আমরা 100 দিয়ে ভাগ করি। সে অর্থে 1604 আবার লিপিয়ার। আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি লিপিয়ার। এভাবে আমরা কোনো একটি বছর লিপিয়ার কিনা খুব সহজে যাচাই করতে পারবো। আশা করি তোমরা সবাই এই প্রোগ্রামটি বুঝতে পেরেছো। এই ক্লাস অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস এখানেই শেষ করছি।